মতিন মিয়া তেজগাঁও কলোনি বাজারে ফুটপাতে চা বিক্রি করেন দীর্ঘদিন ধরে, যে কারণে প্রতিদিনই এলপিজি সিলিন্ডার কিনতে হয় তাকে। জানালেন সরকার দাম বাড়ালে সাথে সাথে প্রভাব পড়ে, কিন্তু দাম কমানোর প্রতিফলন মেলে না। গত 2 জুলাই 357 টাকা কমিয়ে এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম 1528 টাকা নির্ধারণ করা হয়, কিন্তু বাজারে 1800 টাকার নিচে মিলছে না সিলিন্ডার। একই অভিযোগ অন্য দোকানিদেরও। কালকে কিনছি আমি 1900 টাকা করে, 1900 টাকাতে ঠেলাঠেলি করতে করতে লাস্টে 1800 টাকার নিচে দিতেছে না। এই 1800 টাকা দিছি, আরো 50 টাকা দাবি করে। তো হেরা আমরা কই সরকার কমাইছে, হেরা কই কমায় না। এত টাকা কইতে আছে, মোবাইল মিডিয়া দেখাইতেছে এত করে সরকারে কইছে, আপনারা কমানাঙ্গ করার কিছু নেই। যারা ডিলার তাদের প্রতি অ্যাকশন নেওয়া দরকার, কারণ তাদেরকে যারা সরকারের রেট তারা মানতেছে না, তাহলে তাদেরকে লাইসেন্সটা ক্যান্সেল করে দেওয়া উচিত। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। এ নিয়ে ক্ষোভ জানালেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিবও। সরকারকে সাধুবাদ জানাই যে সরকার ইন্টারন্যাশনাল দাম কমার সাথে সাথে আমাদের গ্যাসের দাম কমিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে কমে নাই। তারপরও আমরা আশাবাদী যে সরকার পূর্বের দামে গ্যাস সরবরাহ করবে, কিন্তু এখনও বহু জায়গায় নির্ধারিত দামে গ্যাস পাওয়া যাচ্ছে না। আমরা মনে করি যে জ্বালানি মন্ত্রণালয় থেকে একটু তদারকি করা দরকার শক্তভাবে। এদিকে এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের দাবি, নির্ধারিত দামেই বিক্রি করছেন তারা। আমরা এখন সরকার নির্ধারিত মূল্যেই পাচ্ছি এবং আমরা 1528 টাকা বিক্রি করতেছি। গভর্নমেন্ট রেটে বিক্রি করছি, সাথে ডেলিভারি চার্জ, ডেলিভারি দিলে 50 টাকা বা রিক্সা ভাড়া যেটা হয় আপ ডাউন 100 টাকা, ওটা যোগ করতেছি। তথ্য বলছে বর্তমানে দেশে এলপিজির চাহিদার প্রায় 98%ই মেটানো হয় বেসরকারি আমদানিকারকদের মাধ্যমে। আর এই সুযোগে একটি চক্র বাজার নিয়ন্ত্রণ করছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, মূল্য কারসাজির সাথে জড়িতদের লাইসেন্স বাতিল করতে হবে। এর ব্যতিক্রম হলে আইনি পদক্ষেপ নিতে হবে বিআরসির বিরুদ্ধে। রেগুলেটরি কমিশন তার সিদ্ধান্ত বাস্তবায়ন, তার আদেশ না মানা শাস্তিযোগ্য অপরাধ। তার আদেশ এলপিজি অপারেটররা মানছে না, কিন্তু সে তার বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেয়নি। তাহলে তার আইন অনুযায়ী আইনি ক্ষমতা প্রয়োগে বিআরসি অক্ষম এবং অযোগ্য। এরকম অক্ষম অযোগ্যতার দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির, সেটা বিআরসি আইনের 11 ধারা অনুযায়ী। সাধারণ মানুষের দাবি শুধু দাম কমানোর ঘোষণা নয়, বরং নির্ধারিত দামে পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে কঠোর বাজার তদারকি প্রয়োজন। নাঈম কামাল, এখন, ঢাকা।